তারা আরো সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী মানুষের মাঝে প্রচার করবে, সকলেই তোমরা সেই বাণী যেন কেউ না শুনতে পারে, যেখানেই প্রচার করবে, যেখানেই কোরআনের আয়াত প্রচার করবে, সেখানেই হট্টগোল শুরু করে দিবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন কোরআন তেলাওয়াত শুরু হয়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, তখন তোমরা এটা শুনো না, বরঞ্চ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে, হইহুল্লোড় সৃষ্টি করে দেবে, যাতে তোমরাই বিজয়ী, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরাই বিজয়ী হতে পারো। এরকম অবস্থা যদি হয়, কোন মানুষ কি পারবে যে তারপরেও পাগল, গণক, কটূক্তি, বিভিন্নভাবে নির্যাতন, বিভিন্নভাবে হট্টগোল, বিশৃঙ্খলা, কোন জায়গায় তিনি সুযোগ পাচ্ছেন না দাওয়াত পৌঁছে দেওয়ার। আমি আপনি কি পারবো? তারপরেও আমি আপনি চিন্তা করবো, আমি ওর ভালোর জন্য চাইলাম, ও আমার কথাটা শুনলো না, না শুনলো ওরটা ওর কপালে ওঠা। এরকমই আমি আপনি হয়তো বা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটেন নাই, তিনি তার দাওয়াত চালিয়েই যাচ্ছেন শত জুলুম নির্যাতনের পরেও। কেউ কেউ বলছেন ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। ওয়াকালু লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, কেউ কেউ ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম, এটা কেমন রাসূল যে নিজেকে রাসূল দাবি করে অথচ সে খাবারও খায়। ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার হাটে বাজারেও যায়, বেচাকিনিও করে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, কে তার জন্য কি আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে কি একটা ফেরেশতা আসতে পারে না যে তার হাট বাজার বা তাকে সতর্ক করবে, অগ্রিম সতর্ক করে দিবে? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতু ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। সে এমন বংশে জন্মগ্রহণ করবে কেন? সে দরিদ্র থাকবে কেন? আও ইউলকা ইলাইহি কানজুন আও জা মাআহু মালাক, তার কাছে কি আল্লাহর পক্ষ থেকে ধন ভান্ডার আসতে পারে না? তার কাছে কি আল্লাহর কাছ থেকে ফেরেশতা আসতে পারে, আল্লাহর কাছ থেকে ধন ভান্ডার আসতে পারে না? এবং কি তার কাছে কি বাগান, ফল ফ্রুটের বাগান আসতে পারে না, যে বাগান থেকে সে আহার করবে? এভাবে তারা কটূক্তি করতে লাগলেন। এই কটূক্তি যে করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে যে কষ্ট পাচ্ছেন, এটাও রব্বুল আলামিন জানেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ও নবী, তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? তোমাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে, তাই না? এটা আমি জানি। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ওরা যে তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, তোমার উপর জুলুম নির্যাতন করছে, তোমাকে অপমান করছে, অপদস্থ করছে, যেখানে সেখানেই তোমাকে ছোট করছে, তারা যা কিছু বলছে তা আমি জানি। যে তোমার হৃদয়ে যে কষ্ট হচ্ছে, তুমি যে দুঃখ পাচ্ছ, এটা আমি জানি, এটা আমি জানি। তো আমি যে জানি, রব্বুল আলামিন বলেন, আমি যে জানি তারা যে তোমাকে কষ্ট দিচ্ছে, তো আবার সান্ত্বনাও দিচ্ছেন। কি সান্ত্বনা দিচ্ছেন? ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, ও নবী, শুধু তোমাকে নিয়ে যে এরা ঠাট্টা বিদ্রূপ করেছে তা কিন্তু নয়, তোমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছে প্রত্যেককে নিয়ে এরা ঠাট্টা বিদ্রূপ করেছে, কাউকে ছাড় দেন নাই।